এক যুগ পরে চলে আসছে, কিন্তু তার টাকাটা, তার যে মুদ্রাটা আছে এটা আমি অন্য কোনো কাজে লাগাই নাই। তার এই মুদ্রাটা আমি ওই ভেড়া কিনেছি, এরপরে গরু হয়েছে। এরকম করে এক যুগ পরে যখন আমার কাছে এসে বলছে, আপনার বাসায় আমি কাজ করেছিলাম, আপনার কাছে এতদিনের পারিশ্রমিক আমি পাই, আপনি আমাকে সেই দিরহামটা দেন, সেই মুদ্রাটা, সেই টাকাটা আমাকে দেন। আমি কি করেছি? আমি তাকে বলেছি, ওই যে দেখো ওই পাশের যতগুলো প্রাণী আছে, ওই যে ভেড়ার পালটা আছে, ছাগলের পালটা আছে, এইটা সবটাই হলো তোমার। ওই ব্যক্তি আমাকে বলছে, মশকরা করেন, আপনার কাছে আমি টাকা পাই, আপনি টাকা দেবেন, উল্টা আপনি ওই ছাগলের পালগুলো দেখাই দিচ্ছেন, এটা কেন? সেদিন আমি ওই ব্যক্তিকে বলেছিলাম, তুমি যখন আমার কাছ থেকে চলে গেছো, 1 মাস দেখলাম, 2 মাস দেখলাম, তোমার যে কোনো খোঁজ নাই, যার কারণে তোমার ওই পারিশ্রমিকের অর্থ দিয়া আমি এই ভেড়াটা কিনেছি, এই দুম্বাটা কিনেছি। এটা কেনার পর একটা করে বাচ্চা হয়েছে, দেখো অনেকগুলো এখন হয়ে গেছে, যার কারণে এই চারণ ভূমিতে যেটা চড়াইতে দিয়েছি, এই সবটাই হলো তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলছেন, ও মালিক, এটা তোমাকে ভয় করে আমি তার আমানতটা আমার কাছে রেখেছি, আর আমি তাকে এক যুগ পরও আমি তাকে ফিরাই দিয়েছি শুধুমাত্র তোমার খুশির জন্য। ও আল্লাহ, আমার এইটা ইবাদত যদি তোমার জন্য হয়ে থাকে, তাহলে রব্বুল আলামিন আজকের এই কঠিন আযাব থেকে তুমি আমাকে নাজাত দান করো। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন ওই বাকি যেই পাথরটা রয়েছে, সাথে সাথে ওই গর্তের মুখ থেকে পাথরটাকে সরাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর থেকে শিক্ষা নেন, কি করছে? আমি আমার পারিশ্রমিক টাকা তাকে দিয়ে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশের আমরা এমন কিছু ইমানদার আছি, যখন টাকা লাগে, ভাইয়া তুই সারা বমি পাইনি, তুই না দিলে না খায় মারা যান, ভাইয়া আমার ওই ছেলেটার অসুখ, আমার কাছে, আমি এমাবু সেদের কাছে কয় আমার দাদিকে নিয়ে আসছি রং করে, কান্না কাটে, সেই 5,000 টাকা দেন। ও আল্লাহ, 5,000 টাকা দিচ্ছি, আল্লাহর কসম 1.5 বছর থেকে একটা ফোন রিসিভ করে না। বাড়ি এখন দেবীগঞ্জতে। প্রিয় ভাইরা আমার, এমন ব্যক্তি আছে না নেই? মানে নেওয়ার সময় মনে হচ্ছে যত প্রকার তেল মাখা লাগে, যত প্রকার নরম কথা, কি করেন হুজুর, দেওয়ার বেলা তো উল্টা নাই, ফোনও দেখবেন ধরবেন না। মানে যখন টাকা নিবে তখন মনে হয় ওই ফকির, যখন টাকা উঠাবে তখন মনে হয় আমি শুধু ফকির না, ওর থেকে আর কি নিছক আছে। কথা বলেন ঠিক কিনা? টাকা যদি চাইতে যান, এই টাকার জন্য সম্পর্ক খারাপ, উল্টা দেখবেন আর ঘটনা। ঘটনা কেমন ঘটে? কত না আমি টাকা দিছি, এত টাকা দিছি, কয় চল মসজিদে যাবো। হ্যাঁ রে, মুতে নেই না পানিও যাবো মসজিদে, হয় না? জোরে বলে হয় কিনা? কোন হইলেই খালি কসম, ফসল মসজিদ তহজা কোরআন ধরে কসম কাটবো। ওরে বাপ, যদি আল্লাহ তাআলার নামে ছাড়া কোরআন পান, মসজিদ পান, বাবা মা পান, আর কি আছে থাকুক, কোন কিছুর নামে কসম কাটা যাবে না, শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, এর বাইরে কোনো কসম জায়েজ নেই। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ তাআলার বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি, মসজিদ, মাদ্রাসা, কোরআন আর যাই হোক, কসম কাটলো, সে শিরক করলো। এজন্য আমরা শিক্ষা নেব। অতএব যারা আপনার কাছে টাকা পায়, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু যদি আপনার কাছে কেউ টাকা পায়, কারো জমি যদি আপনার কাছে থাকে, কারো সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনি যদি তাকে ফিরায় না দেন, আপনি নাজাত পাবেন না। আপনি কি পাবেন না? নাজাত পাবেন না। আমার যেহেতু মাহফিল করি, আমার অনেক বন্ধু ওই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, অমুক তমুক, কিছু জায়গায় এমন আছে, এদিকে কি খবর জানি না, শরম দিছে, মাদ্রাসায় পড়াইছে, হুজুর লাগতো আমার বেতন আল্লাহ দিলে এই নিয়ে গেলে অনেকলা, ওইলা টাকাও বাকি ছয়, ওইলাও দেয় না, এমনও আছে হুজুর খেদায় দিছে, এমন ইতিহাস আমার অনেকলা আছে বন্ধুরা। এদিকে আছে না যাবো, এবার তো কইবা হুজুর চাকরি দাও, এই কাজটা করা যাবে না। পারিশ্রমিক সে যা করেছে তাকে দিতে হবে। আল্লাহ বলছেন তওবা করলে সবকিছুর মাফ হয়, কিন্তু বান্দার যে হক করিবার এটা মাফ হয় না। এটা কেমনে করে, কি করবে? এই জন্য পাওনাদারে কেউ যদি থাকে, তাকে পরিশোধ করে দিতে হবে। রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? পারতে পক্ষে সম্ভব হলে ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। ঋণ নাই,
দোকানে বাকি পাওয়া বন্ধ করা লাগবে। পারবো কি পারবো? শুনেন, মানুষের কাছে যত মাপ চান হইলে মাপ দেয় না। কিয়ামতের ময়দানে যখন নেকির সংকট করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যখন এক একজন কাকে দেখে দৌড়ে পলায়ন করবে, তখন দেখবেন ওই খুঁজে বের করবে আপনার। তুই টাকা পাও না, নেকি দে, কি কর, নেকি দে। প্রিয় ভাইরা, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য দোকানে পারদর্শে বাকি খাবেন না, নগদে খাবেন, নগদে শোধ। পারবেন তো নাকি ইনশাআল্লাহ? জোরে বলি পারবেন তো? জান্নাত দেওয়া কঠিন আছে, শেষ কথা। তাইলে প্রাণ প্রিয় ভাইরা, সফল ব্যক্তির গুণ কয়টা বলছি? জোরে বলি কয়টি? তিনটি। একটা হলো আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয়, আরেকটা হলো কি? নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে ওসিলা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো আল্লাহ তাআলার রাস্তায়। জিহাদ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, জিহাদ করা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। কিন্তু জিহাদের কথা যখন বলা হয়, তখন আমাদেরকে বলা হয় জঙ্গি। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন 82 বার, আর জিহাদের ডাইরেক্ট আয়াত আছে 918টা। জোরে বলি কত? 918। মুসলমান, এই জন্য জিহাদ করাই লাগবে। জিহাদ মানে প্রচেষ্টা করা, অন্যায়ের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা গেছে তাদের বিরুদ্ধে জিহাদ করা, সংগ্রাম করা, প্রচেষ্টা করা, ওগুলো বাদ দেওয়া, ওগুলো রহিত করার জন্য আপনাকে সর্বাবস্থায় চেষ্টা করা লাগবে। করাটা কি? জোরে বলি করাটা কি? আল্লাহ তাআলা বলেন এই জিহাদ করা তোমাদের জন্য ফরজ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি মুমিনদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি দুইটা, এই জান্নাতের বিনিময়ে দুইটা জিনিস আমি কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে। একটা হলো জান, আর একটা হলো মাল। আর আমি ইমানদার বান্দাদেরকে দিয়ে দিয়েছি জান্নাত। আপনার জানের মালিক যদি আল্লাহ হয়, মালের যদি মালিক আল্লাহ হয়, এবার বলুন, মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর যেই পথে মন চায় ওই পথেই ব্যয় করবে, আপনার কোনো কিছুই করার নেই। কথা বলেন ঠিক না? তাহলে এই জান, এই মাল ব্যয় করবো কার রাস্তায়? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন। বান্দারে, তোমার কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো, তোমার সম্পদ। এরপরে শেষের দিকে আসছে 4র্থ নম্বর প্রশ্ন, তোমার সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। এই জন্য বিশ্বনবী বলেছেন, আল কাইসু মান দারা নাফসাহু আমিরাল মাবাদাল মাউত, এই জীবন, এই দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের সামানা জোগাড় করে যেতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলে ঠিক কিনা? হাদি মারা গেছে, মানুষ কাঁদে। আর ভারতের মধ্যে উবাইদুল কাদের আইসিইউতে আছে, মানুষ কয় মরে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একটা নিউজের মধ্যে দেখলাম উবাইদুল কাদের ভারতের একটা হাসপাতালে আইসিইউতে আছে, সে মুমূর্ষু অবস্থায় আছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি উবাইদুল কাদেরকে সুস্থতা দান করুন। সকলে পড়ে আমি। আপনি হয়তো বলছেন যে হুজুর আবার এটা দোয়া করলো কেন? ভাই, এমনি অসুস্থ হয়ে মারা যাবে, এত মানুষ যে মারি ফেলাইলো, এটার বিচার হওয়া লাগবে না? কেসেলা মারা হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? এমনি মরলে তো এমনি শেষ। হ্যাঁ, এই জন্য দোয়া করেছে, আল্লাহ এটা ভালো করে দাও, সুস্থ করে দাও। কারণ এর আগত যেমন সিঙ্গাপুর যায় না, ঠেলেন তো বেড়াচ্ছে, ওটা আবার বাংলাদেশে এসে যেমন ভালো করে বেড়াইছে, এমন করে আল্লাহ তুমি করে দাও যেন শরীরটা তার সুস্থ হয়। আমরা যেন বাংলাদেশে এনে যেন তাকে পিলখানার আমরা যেন বিচার করতে পারি। শাপলা চত্বরে আলেমদের হত্যার, সেই হেফাজতের আলেমদেরকে হত্যা করা হয়েছে, আমরা সেটার বিচার করতে চাই। আমাদের বিএনপিদেরকে যাদেরকে গুম করা হয়েছে, জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসির মঞ্চে চড়াই দেওয়া হয়েছে, এই 24 জুলাই ছাত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এগুলোর বিচার বাংলাদেশের মধ্যে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মরলে তো সব শেষ।
হ্যাঁ, তো দোয়াটা কি এমনি করছি কি? দোয়া করা ঠিক আছে তো নাকি? তোমরা মিডিয়া ফেরা দেন না, হুজুর উবাইদুল কাদের জন্য দোয়া করছে। প্রাণের প্রিয় ভাইরা, তাহলে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনাকে আমি সেই জীবন গঠন করতে হবে, যেই জীবন গঠন করলে পরে মানুষ আমার জন্য দোয়া করবে। এমন জীবন গঠন করা যাবে না মানুষকে তুই মরিস না। কথা বলেন ঠিক না? আমি দেখেছিলাম 5 আগস্টের পূর্বে এক শ্রেণীর মানুষের নেতারা যদি খালি মারা যায়, নিছক কমেন্টে 99.99% খালি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সারা জীবন কোরআন হাদিস ঘাটে দেখলাম মানুষ পড়লে মরলে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলে। এইটা তো মানা যায় না। কয় হুজুর এটা মানে না, নাই মানেন। এই বজ্জাতের ঘোড়া এমন অপকর্ম করছে, জনগণের টাকা মেরে খাইছে, বেগম পাড়ায় বাড়ি করছে, আলেমদের উপর নির্যাতন চালাইছে, আর আপনাদেরকে 10 টাকার চাউলের কেজির খাবার কথা বলে 70 টাকার চাউল খাওয়াইছে, 40 টাকার গরু গোস্ত খেলেছে 750 টাকা। এখন সেই গান আরো কিছু ভাই গান, কথা বলেন ঠিক কেনা? সেদিন গেলাম ভাই, ওই যে আমার একটু তো বেশি তো বয়স হয়নি, আমি ঝালমুড়ি পছন্দ করি। ঝালমুড়ি খান না? 12 ভাজা খাইতে গেলাম, ঝালমুড়ি আমাকে দিছে। তা আমি বললাম ভাই কার্ড দিলেন নাই? কার্ড এই যে কার্ড দিয়ে ওঠা খাই। হুজুর কোন কার্ড? এটা কি ফ্যামিলি কার্ড না কৃষি কার্ড? থাক ওইটা না, এটা হলো এই যে চামচ দিয়ে ওঠা ঝালমুড়ি খাওয়ার কার্ড। হুজুর বলবো না কেন, ওই তো এখন ওই যে ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড তো এই জন্য বললাম। আমি তো ওই ভাওতাবাজি বন্ধ কর ভাই, আমার ওই কার্ডের দরকার নেই, আমার এইটাতে আমি ঝালমুড়ি খাবো। প্রিয় ভাইরা আমার, মিথ্যা আশ্বাসে কখনো প্রতারণার ফাঁদে পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামকে ব্যবহার করে কিছু সংখ্যক মানুষ নিজেদের ফায়দা হাসিল করে। আমি একটু আগেও বলেছিলাম, যারা বলে যে এই দেশে মৌলবাদের উত্থান আমরা দেখতে চাই না, লক্ষ্য করে দেখবেন যখন নির্বাচন আসে তারাই সেই মৌলবাদের দাড়ি, তারপর টুপি, তারপর পাঞ্জাবি পরে জাতির সামনে এসে সমর্থন নিয়া এই জাতিকে তারা তাদের দিকে ডাইভার্ট করার পর যখন ক্ষমতার চেয়ার পায় তখন আপনার আর কোনো দাম নাই, আপনার আর কোনো টাইম নেই। যদিও আপনাকে টাইম দেয়, যদি আপনি দলের কর্মী হন তাহলে আপনি 10 টাকা দামের চাউলের কেজি পাবেন, আর যদি না হন তাহলে আপনি পাবা নেন। বুঝবেন শানে নজরুলটা তাহলে কোন পাশে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখতে হবে আমরা মুসলমানেরা হকের পথেই থাকবো, কোরআন সুন্নাহর পথেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলাকে বললাম তুমি যে জিহাদ করার কথা বলেছো, এই জিহাদ করা লাগবে কেন? আল্লাহ তাআলা বলছেন জিহাদ করা লাগবে হলো দ্বীন কায়েমের জন্য। আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ দ্বীন কায়েম হইলে পরে কি হবে? রব্বুল আলামিন বলছেন যদি দ্বীন কায়েম হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, ওই সমাজে চুরি থাকবে না, ওই সমাজের ডাকাতি থাকবে না, ওই সমাজে চিন্তাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। বলুন তো দেখি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশ বলা হয় সোনার দেশ, অথচ সোনা নাই, আছে শুধু দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। কথা বলেন ঠিক না? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই কি রে? কথা বলি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই? তাহলে প্রাণের প্রিয়, সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। আর মাঝখানের নেতার গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গড়ায় গেছে আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচন যখন আসে ভাই, নেতার অবস্থা দেখে নিজে মাঠে যায়, নিজে অমুক দিব তমুক দেব, বাড়ি বাড়ি কাঠ দিব, ফ্যামিলি দিব, কৃষি দিব, 10 টাকা চাউলের কেজি, ঘরে ঘরে চাকরি। ক্ষমতায় গিয়ে উল্টা 15 বছর আমি তখন দেখলাম 10 সেরিয়া চাউলের কাঠ পাইছে তারা, দলের কর্মী যারা পায় নাই তারা নৌকার পক্ষে ছিল না। কথা বলেন ঠিক না? তাহলে বুঝতে হবে আপনাকে
এই জন্য আমরা শিক্ষা নেই, জিহাদ করা লাগবে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, যেটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এজন্য এই জিহাদের মাধ্যমে, এই প্রচেষ্টার মাধ্যমে, যদিও বাংলাদেশের প্রেক্ষিতে সরাসরি কিতাল ফি সাবিলিল্লাহ সম্ভব কি, কারণ এখানে 92% মানুষ কালিমা পড়া, 92% মানুষ কি কালিমা পড়া, তাদেরকে দিন বুঝাইয়া তাদের সমর্থন নিয়ে আপনাকে খেলাফত কায়েম করতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার একটু মনোযোগী হই। আপনি আমি যারা জিহাদকে অস্বীকার করে, যারা দিন কায়েম হবে, শরিয়া আইন কায়েম হবে, এমন ব্যক্তি যারা আছে, এরকম ব্যক্তিদেরকে বলতে চাই, ভাই কোরআন আমারও না, কোরআন আপনারও না, কোরআন হলো সবার। অতএব কোরআন যা বলেছে সেই কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? প্রকৃত মুসলিম হবে যারা, তারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে। আর ভেজাল নকল মুসলমান হবে যারা, তারা মানব রচিত আইন কায়েমের পক্ষে তারা স্লোগান দিবে, সিল মারবে। এই জন্য ভেজাল মুসলমান কারা আর সঠিক মুসলমান কারা জানার দরকার আছে না নাই? জোরে বলে। দেখতে কিন্তু দুইটাই একই রকম হবে। দেখতে কি হবে? দেখতে দুইটা একই রকম হবে, চেহারা সুরত একই রকম হবে, কিন্তু কোনটা ভেজাল, কোনটা সঠিক, কোনটা খাঁটি, এইটা চিনার ক্ষমতা আপনার মাঝে থাকা লাগবে। ইউরিয়া সার দেখছেন না? জোরে বলেন। ইউরিয়া সার দেখতে কেমন? সাদা। আর হোমিও ওষুধ সাদা। ইউরিয়া সার দেখতে গুটি গুটি সাদা, হোমিও ওষুধে দেখতে সাদা দানাদার। মানে ইউরিয়া সার এক হাতে যদি রাখেন আর আরেক হাতে যদি হোমিও ওষুধের বড়ি রাখেন, তাহলে মনে হবে এই মাত্র দুইজন যমজ ভাই মাত্র জন্মগ্রহণ করে, মানে দুইটা যমজ না, একবারে হুবা ওবি কল। কিন্তু প্রাণের প্রিয়, আমার ইঞ্জিনিয়ার সাহেব যদি পেটের মধ্যে গন্ডগোল দেখা দেয়, আল্লাহ যেন না দেয়, আপনাদের সুস্থতা দান করেন, মনে করেন গন্ডগোল দেখা দিছে, উনি যদি হোমিও ওষুধ মনে করে, যদি ইউরিয়া সার খেয়ে ফেলে, পেটের ওষুধ ভালো হবে কি হবে? হ্যাঁ, কি রে ভাই? মানে ওটা গায়েব হয়ে যাইতে পারে, ওষুধ বাড়ে যাবে। এখন উনি যদি বলে, হ্যাঁ রে, ইউরিয়া সার দেখতে যেমন, হোমিও ওষুধের বড়ি দেখতে এমন, খাইলাম কাজ তো হইল না, পেটের মধ্যে গন্ডগোলটা আরো বেড়ে গেছে, তাইলে কি উনি চালাক না বোকা? জোরে বলেন। আপনারা বলবেন জোর, ইউরিয়া সারের গুণ হলো আলাদা, কাজ হলো আলাদা, প্রক্ষান্তরে হোমিও ওষুধের কাজ হলো আলাদা। দেখতে একই রকম হোক, কোন কার কথা মানে কোনোই কিছুই নাই। ঠিক একই রকম এই সমাজের মধ্যে ওই 92% মুসলমানের মধ্য থেকে দেখতে আপনার আমার কাছে একই মনে হবে, কিন্তু কে খাঁটি আর কে ভেজাল এইটা চিনতে হবে একভাবে। যারা আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআন সুন্নাহর আইন কায়েম হোক, যারা এটা কায়েম করতে চায় তাদের পক্ষে যারা, তারাই হলো সঠিক মুসলমান। আর যারা আল্লাহর আইন চায় না, মানব রচিত বিধানের দিকে চলে যায়, ওরাই হলো ইউরিয়া সার ভেজাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের প্রিয় ভাইরা, আপনারা কি ভেজাল মুসলমান হবেন না খাঁটি মুসলমান হবেন? জোরে বলে, কি মুসলমান? খাঁটি মুসলমান আপনি আমি হব। আমরা যদি খাঁটি মুসলমান হতে চাই, আল্লাহ বলছেন তোমার জান এবং তোমার মাল দুইটাই ব্যয় হতে হবে কার রাস্তায়? জোরে বলি, কার রাস্তায়? যদি আল্লাহ রাস্তায় হয়, তাহলে জান জীবনের সময় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। আপনাকে দ্বীনের জন্য কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। যে নামাজ পড়ে না তাকে নামাজের আহ্বান করতে হবে। যে কোরআন সুন্নাহর আন্দোলনে নাই, তাকে কোরআন সুন্নাহর আন্দোলনের দিকে নিয়ে আসতে হবে, তাকে বুঝাইতে হবে ভাই। কারণ আপনি যদি এখন না বুঝেন, তাহলে বুঝবেন কখন? কারণ আপনি ইতিপূর্বে দেখেছেন, আমাদের দোয়া, আমাদের সমর্থন নেওয়ার পর যখন তারা জাগা মতো চলে যায়, তখন আমাদেরকে আর পুষে না। কথা বলেন ঠিক না? ওই যে ইয়া চিনেন না, নেন্দুর চিনেন না? কি নেন্দুর চিনেন না? হ্যাঁ, এদিকে কি কয়, নেন্দুর না ইন্দুর? হ্যাঁ, ইঁদুর, সলেয়া বলি, সলেয়া, আমাদের ওদিক সলেয়া। এবার মানুষ তাইলে নেন্দুর আছেন, নেন্দুর। এই নেন্দুর গেছে হুজুর একটা দোয়া চাইবা, হুজুর খালি দোয়া দেন। কি দোয়া? আপনি কি বুঝেন না? কয় একটু শানি নজরুলটা বল না। কয় হুজুর বলেন না, বাসার মধ্যে আমিও থাকি আর ওই মালিক মরারা, ওটা একটা বিলাই পুষে, বিলাই।
তো কি হয়েছে, কয় ও বিলাই যদি থাকে তা আমি ধান খাইতে পারি না, আমি গম খাইতে পারি না। বিলাই আমাকে দেখে যখন লাভ দিয়ে আসে তখন আমি আর উপায় পাই না, আমি খাড়ায় এখান থেকে ঘরের উপর, খাড়ায় দরজা, খাড়ায় ঘরের আঘাত, খাড়ায় গাছ। তো হুজুর আপনি দোয়া করেন যেন আমি নেন্দুর থেকে, ইঁদুর থেকে যেন আমি বিলাই হবো। শেষ তো শেষ, দোয়া দিলে শেষ, আচ্ছা শেষ। হুজুর দোয়া করলো, দোয়া করার পর হয়ে গেছে। বাবুরে আস্তে কথা কয় বা আস্তে রে, হয়তো গুলি করবে আমার মনটা। এই গুলি কোনটা নিচে দিদারে, এলা গুলি করিও না বাবা, একটু আমার দিকে দেখো। তো কি হয়েছে, দোয়া করার পর যখন বিলাই হয়ে গেছে, বিলাই হওয়ার পর আরেকবার হুজুর একটা দোয়া চাইতে গেছে। হুজুর কি, হুজুর এইবার দোয়া দেন, এইবারে শেষ। কি এইবারে শেষ? এবার বলে না বয়স হয়ে গেছে, এইবারে শেষ, এবার দোয়া দেন। কি দোয়া? হুজুর যে বাসায় থাকি ওই বাসার মধ্যে কুকুরও আছে, কুকুরের সম্পর্ক বিলের সাথে কেমন কন্ত? হ্যাঁ, কুকুর বিলাই দেখে যখন তারা করে তখন কয় হুজুর আগেই ভালো ছিলাম। কথা বলে না, কি কয় আগেই ভালো ছিলাম। ওরে আগেই বলে ভালো ছিল। কয় কেমনে ভালো ছিলাম? কয় আগে ছিলাম ছোট, আগে ছিলাম এন্দুর। যখন বিলাই আমাকে তারা করতো ওই ফাঁক ফোক করে আমি অল্প ছোট শরীর নিয়ে যেখানে মন ওখানে ঢুকে গেছি, যেখানে মন ওখানে লাভ দিছি। কিন্তু এখন হয়ে গেছি বিলাই, শরীরটা একটু মোটা, ফাঁক ফোক করে কম, জায়গাও কম, কোথাও যাইতেও পারি না। আপনি এবার দোয়া করেন যেন আমি বিলাই থেকে যেন কুকুর হই। হুজুর কয় যা করে দোয়া করে দিলাম, তবে দোয়া করতে এইবারে শেষ, আর দোয়া চাইতে আসবি না। কয় যে আবার ওয়াদা করলাম আর দোয়া চাইতে আসবো না। দোয়া করে দিছে, হয়ে গেছে। এবার বিলাই থেকে কুকুর, কুকুর হওয়ার পর আরেকটা মুসিবত, ওই শিয়াল ৮-১০টা দল বাঁধে আসছে বাসায়। তো কুকুর, কুকুর পাহারাতে শিয়াল আসার পর কুহা কুহা করে কান্না শুরু করছে। সব ৮-১০টা শিয়াল আসার পর যখন আক্রমণ করছে, কুকুরের আর জান বাঁচে না। কুকুর এখন কবে কি কয় যে না শিয়াল হওয়া, শিয়ালের পাওয়ারটা বেশি। হুজুর একটা জায়গায় হুজুর পা ধরছে, এবারে বয়সটা শেষ, আমরা দোয়া চাই। এবার দোয়া শেষ হয় না, আবার এই কথা বলেন ঠিক কিনা? দোয়া শেষ হলে কয় হুজুর এবার দোয়া দেন। কি দোয়া? কয় যেন আমি বিলাই থেকে যেন, আপনি দোয়া করছেন কুকুর হয়েছে, এবার দোয়া করেন কুকুর থেকে যেন শিয়াল হোক। হুজুর যা, হুজুর কয়ে যে যা তোরে দোয়া করে দিলাম তুই শিয়াল হ। যখন শিয়াল হয়েছে, শিয়াল হওয়ার পর এমন কোন দুর্নীতি বাকি নেই যে করে নেই। এলাকার দুর্নীতি করে যত মুরগি আছে সব খাওয়া শেষ, যত ছাগল আছে সব খাওয়া শেষ, যত দুর্নীতি করে ওই হাঁস আছে সব খাওয়া শেষ। খাওয়ার পর যখন শেষ, পাশের একটা বনের মধ্যে চলে গেছে। বনের মধ্যে গেছে, দেখুন যায় দেখে ও আল্লাহ, শিয়াল ছিলাম ভালোই ছিলাম, এখন আসে দেখি এখানে বাঘ যা বলে সবাই তা করে। কয় যে তাইলে তো আর বাঁচার উপায় নেই। বাঘ আসে আমাকে বলতেছে শিয়াল কে তুই নতুন আসছিস, আইন রুলস তো কিছু জানিস না, তো এদিকে কি প্রত্যেক দিন একটা খরগোশ ধরে সকালবেলা আমাকে দিয়ে যাবা, বাকি কয়টা ধরবা সব তোমার। শিয়াল আমি পাই না, তোকে আবার কি দিব? কথা বলেন ঠিক না? শিয়াল হয় তাহলে যে দোয়া নেওয়ার একটা জায়গা আছে, তুই হয়েছিস বাঘ, হয় দেখো ওই বাঘ ওই বাঘের সাথে ভালো ব্যবহার করে, তাহলে আমি এবার বাঘ হয়ে আসবো। এবার শিয়াল হুজুরের কাছে দোয়া চাইতে গেছে, চাওয়াচ্ছে হুজুর এইবারে শেষ, হুজুর পায়ে ধরি হাতে পড়ি, হুজুর শেষ দোয়া। কি দোয়া রে? আপনি এবার দোয়া করেন যেন শিয়াল থেকে বাঘ হতে পারি। শেষ তো শেষ। যখন হুজুর দোয়া করছে যা তোরে দোয়া করে দিলাম তুই শিয়াল থেকে বাঘ হ। যখনই সে বাঘ হয়ে গেছে, বাঘ হওয়ার পর শরীরটা কালে হিট হয়ে গেছে, বাঘ তো খায় গোশত, সামনে কোনো কিছু না পায়, অক্সিজেন লাগাইছে খিদা। বাঘ হওয়ার পর হুজুর একটা হুজুর কিছু মনে না করলে আপনার সকালের নাস্তাটা করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? জোরে বলেন কি? হুজুর এই কথা শুনে মহারা, কি রে ভুলে গেছিস? কয় হুজুর অত কিছু মানি না, এখন আমি বাঘ, আমাকে ঠেকায় কে? আমি আপনার নাস্তা করব, শুধু লাভ যায় খালি দিয়ে ধরবে। কয় দাঁড়া, খাওয়ার আগে শুধু 1 মিনিট কথা শুন। কি কথা? কয় তুই আগে কি ছিলি? কয় কি ছিলাম মনে নাই।
কয় যখন ক্ষমতায় আসিস তখন কিচ্ছু মনে থাকে না তুমি কি ছিলা, তোমার স্মরণ করাই দিই, তুমি ছিলা শিকা, তুমি ছিলা নেন্দুর। আরে আমার দোয়ায় তুমি ইঁদুর থেকে হইলা বিলাই, বিলাই থেকে হইলে কুকুর, কুকুর থেকে হইলে শিয়াল, শিয়াল থেকে তুমি হইছো বাঘ। দোয়াটা নিছো কান, আমার দোয়ায় যে তুমি হইছো বাঘ, এখন উল্টা আমাকেই তুমি খেতে চাও। অতএব প্রাণের প্রিয় ভাইরা, আমরা বুঝেছি যারা আমাদের দোয়া নিয়েছে, আমাদের সিল নিয়েছে, আমাদের রায় নিয়েছে, আমাদের সাক্ষ্য নেওয়ার পর যখন তারা বাঘ হয় তখন এই কথা ভুলে যায়। আমাদের আলেমদেরকে নির্যাতন করে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে তারা যায়, মানুষদেরকে নির্যাতন করে, ঘরে ঘরে মামলা দেয়। আমরা এবার বুঝে গেছি দোয়া ঘুরায় নেব, আর সে দোয়া ঘুরায় নেওয়ার সময় হয়ে গেছে। কথা বলে ঠিক কেনা? এবং সে দোয়া আমরা ইসলামের পক্ষেই দেবো। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই দিই। আমরা সে দোয়া ইসলামের পক্ষে দেবো, রাজি আছে ইনশাআল্লাহ। প্রাণের প্রিয় ভাই, হাতগুলো নামাও। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, তোমাদের জান এবং মাল দিয়ে ব্যয় করা লাগবে। তাহলে জীবনটা আল্লাহ তাআলার পথে ব্যয় করলাম, আর মাল যদি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা লাগে, আমরা কি ব্যয় করতে রাজি আছি? জোরে বলুন, রাজি আছি? এই জায়গায় যতগুলো ব্যক্তি আছে প্রিয় প্রিয় ভাইরা, সব তো বাইরে। আমি এই মাদ্রাসার জন্য, আপনাদের এই মাদ্রাসার জন্য কিছু আমি আপনাদের কাছে দান চাই। আপনারা দান করবেন মাদ্রাসার জন্য। এই মনে করে যাদের বাবা মারা গেছে, যাদের মা মারা গেছে, বাবার জন্য 2000, 3000, 500, 1000 এরকম করে আমরা কিছু ব্যক্তি দিতে পারবো। তারপর সিমেন্টের বস্তা। এখানে বাবা মা নেই কার? দেখে বাবা মা, আপনাদের বাবা মা নাই? সন্তান আপনাকে মানুষ করতে গিয়া আপনার বাবা আপনার মা কম কষ্ট সহ্য করেন। সেই বাবা মা রুম আখরাতের উদ্দেশ্যে আমরা কি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিতে পারবো? পারবো না? দেখি আমরা কারা কারা 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট দিব। হ্যাঁ, মহিলা প্যান্ডেল অনেক মায়েরা রয়েছে। আচ্ছা, 1000 টাকা করে কয়জন দিবেন একটু দেখি তো পারছেন না? প্রিয় ভাই, আসতে না পারেন 5 দিন 1 মাস